আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি জিনাত। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে। আশা করি সম্পূর্ণ ব্লগ জুড়ে আমার সাথে থাকবেন। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। আমি নিচের গার্ডকে বলেছিলাম একটু হোটেল থেকে আলু পুরি আর বেগুনি নিয়ে আসতে, তাই সে নিয়ে আসলো আর আমার ছোটো ছেলে সেগুলো নিয়ে নিল আর আমি একটু চা খেয়ে নিলাম। সন্ধ্যার দিকে আসলে একটু চা না খেলে ভালো লাগে না। যে গরম পড়েছে, এই গরমে কিন্তু মানে দুধ চা খেতে ভালো লাগে না, খেলেই কেমন যেন অস্বস্তি লাগে। তাই ভাবলাম একটু টি ব্যাগ দিয়ে লিকার চা বানিয়ে ফেলি। আবার এই পাশে সন্ধ্যার সময় চা না খেলে যেন শরীরের জড়তা মোটে কাটতেই চায় না, সেজন্যই চা খাওয়াটা বাধ্যতামূলক। আর আমি যেহেতু চাটা পছন্দ করি, মানে চা লাভার বলা যায়, 5 বেলা যদি আমাকে চা খেতে দেওয়া হয় আমি মহা খুশি। আমি চাটা খুবই পছন্দ করি, সেজন্য চাটা খেয়ে নিলাম। আসলে আমাদের নিজেদেরকে নিজের প্রতি খেয়াল রাখতে হবে। নিজে সুস্থ থাকলে সব দিকেই ভালোভাবে থাকবে, পরিবারের সবাই ভালো থাকবে। একটা কথা যে আমরা মেয়েরা একটু যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে পুরো পরিবারটাই যেন অচল হয়ে পড়ে, মানে সংসারটাই পুরোটাই অচল হয়ে পড়ে। সেই জন্য প্রথমে নিজের প্রতি নিজের খেয়াল রাখতে হবে। আজকে সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু ডেজার্ট করে ফেলি, যেহেতু আজকে রাতে একটু তেহারি রান্না করব। আমার ডিপ ফ্রিজে মাংসটা রান্না করাই আছে, তার বেশি কিছু না, শুধু পোলাও আর ভাত মিক্সড করে দিলেই হয়ে যাবে। তাই ভাবলাম শুধু তেহারিটা খেলে কেমন লাগে, সেই জন্য সাথে একটু ডেজার্টও করে ফেললাম। আর ইউটিউবে দেখলাম অনেক ভাইরাল একটা রেসিপি, লাচ্ছা সেমাই দিয়ে পুডিংটা। তা অনেক দিন আমার করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আর করা হয়ে উঠছিল না। তা ভাবলাম আজকেই সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেলি। রিচ ফুডের সাথে একটু ডেজার্ট খেতে কিন্তু কার না ভালো লাগে। আমি একেবারে 5টা ডিমের পুডিংটা বানিয়ে নিচ্ছি। আমার আসলে রান্না করতে খুব পছন্দ, তার মধ্যে যদি ডেজার্ট হয় তাহলে তো কথাই নেই। সারাদিনই আমি রান্নার কোনো না কোনো ভিডিও দেখে থাকি, মনে হয় আমি সবই রান্না করি, কিন্তু আর সব হয়ে ওঠে না। যেটা খুব ভালো লাগে, মন থেকে করতে ইচ্ছা করে, সেইগুলোই ডেজার্টগুলো করে থাকি। আমি আজকে 5টা ডিমের পুডিং বানাচ্ছি। আমার আসলে রান্না করতে খুব ভালো লাগে, এই জন্যই আমি প্রতিটা ব্লগেই আমার কিছু না কিছু রান্না থাকে। ফেসবুক হোক ইউটিউব হোক, সারাক্ষণই আমি রান্নার ভিডিও দেখে থাকি। তখন মনে হয় সাথে সাথে আমি এটা রান্না করে ফেলি, ওটা রান্না করে ফেলি, কিন্তু সবটা তো আর রান্না করা হয় না। তবে চেষ্টা করি ভিডিও দেখে নিজের মতো করে রান্না করতে। আজকে তেহারিটা রান্না করছি, কিন্তু রেসিপিটা দিচ্ছি না, কারণ আর একদিন আমি তেহারি রান্নার ভিডিওটা সাথে করে নিয়ে আসব। পুডিংটা আমার কাছে তেমন কোনো আহামরি লাগেনি, খুব ভালোও না খুব খারাপও না, মানে মোটামুটি লেগেছে। আসলে ট্র্যাডিশনাল পুডিংটা খেতে যেরকম মজা লাগে, একটু ফিউশন হলে তো সেই রকম আর মজা লাগবে না, তাই না? আমার রান্না কমপ্লিট করতে রাত 11টা বেজে গেছে, তাই ভাবলাম আমার ছোটো ছেলেকে খাবারটা দিয়ে দিই। আর আমার বড় ছেলে তো ভিডিওর সামনে আসতেই চায় না, সে ক্যামেরার সামনে আসলে খুবই রেগে যায়। যাই হোক, রান্না করে দিলাম। আমার 2 বাচ্চা খুব তৃপ্তি সহকারে খেলো। বাচ্চারা তৃপ্তি সহকারে খেলে খুব ভালো লাগে, মনে হয় আমার কষ্টটা সার্থক হয়েছে। সবার খাওয়া হয়ে যাওয়ার পরে ঘুমানোর আগে নিজে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আসলে এই সময়টুকু আমি আমার নিজের জন্য একটু ব্যয় করে থাকি। রাতের বেলা একটু স্কিন কেয়ার করলে দেখা যায় সকাল বেলাটা মুখের চেহারাটা একটা ফ্রেশ ভাব থাকে, নাহলে মুখের মধ্যে একটা মলিনতা চলে আসে। এই ছিল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার ব্লগটি। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।